আজকে ডিটারমিনেন্টের 3 নম্বর ক্লাস এখানে লিখছি ক্লাস 3। কি বলছে লেখ, ইফ ইচ এলিমেন্ট প্রপার্টি 2 নম্বর ক্লাসে অনেকগুলো প্রপার্টি লিখেছিলাম, ঠিক আছে? কয়েকটা প্রপার্টি আজকে লেখাচ্ছি, বাকি ছিল যেগুলো 2 নম্বর ক্লাস এগুলো আজকে লেখাচ্ছি। লেখ ইফ ইচ এলিমেন্ট of any row if each element of any row if each element of any row can be expressed as sum of two terms then determinant can be expressed as sum of two determinants as sum of two determinants প্রপার্টিটা দেখ বলছি, আবার বলছি, লিখে নে সুন্দর করে লেখ if each element of any row can be expressed as sum of two terms then determinant can be expressed ঠিক আছে তো, as sum of two determinants ঠিক আছে তো। এবার লেখ কোশ্চেন দিয়ে বোঝায়, লেখা হয়েছে তো? লিখেছিস কি লিখলি বল? can be expressed as sum of two determinants লিখছি a1 plus x a2 plus y a3 plus z, ঠিক আছে? কি লিখলাম দেখ, a1 plus x a2 plus y a3 plus z, তারপর কি লেখা আছে b1 b2 b3 c1 c2 c3। লেখ ঠিক করে লেখ, কোশ্চেনে ঢুকলাম a1 plus x a2 plus y a3 plus z, ঠিক আছে? তারপর কি লেখা আছে b1 b2 b3 তারপর c1 c2 c3। দেখ ভালো করে শুনবি, এটা কি করতে চাইছি, এটা কি করব যদি এরকম থাকে, এখানে এটাই বলতে চাইছি। যেমন ধর আমি তোকে একটা এক্সাম্পল বলছি, ধর শুধু a b c d e f g h i, এটা একটা নরমাল দিয়েছে, কিন্তু এখানে সমস্যাটা কোথায় দিয়েছে দেখ, এর সাথে প্লাস হয়ে আছে, দেখ এর সাথে প্লাস, এটা এরকম থাকলে কি করবে, এরকম থাকলে দেখ ডিটারমিনেন্টটা কি হবে, তাহলে লিখে if each element of any row can be expressed, ঠিক আছে, as sum of two terms of determinant, যখনই এরকম থাকবে না তখন এটাকে কি করে এক্সপ্রেস করব, দুটো ডিটারমিনেন্ট এক্সপ্রেস করতে হবে as sum of two determinant। ভালো করে পড়, if each element of any row, কোন রোর প্রতিটা এলিমেন্ট can be expressed as sum of two terms of determinant, দুটো ডিটারমিনেন্টে যোগ করে এটা করতে হবে। তা কি করতে হবে দেখ, অ্যানসারটা দেখ, দুটো এটা একটা ডিটারমিনেন্ট প্লাস এটা একটা ডিটারমিনেন্ট, কি করে করব, সমস্যা কোনটা, প্রথম রোতেই সমস্যা, বাকিতে সমস্যা নেই, বাকি দেখ সমস্যা নেই কেন, কি দেখ b1 b2 b3, এখানেও লিখো b1 b2 b3, এখানে লিখো c1
C2 C3, এখানে লিখো C1 C2 C3। এখানে সমস্যা নেই, সমস্যা কোথায়? ফার্স্ট রোতে কি লিখছি দেখে দেখতে থাকা, A1 A2 A3, আর এখানে লিখবো X Y Z। বুঝতে পারবেন ওটার মধ্যে কি করলাম দেখো, ওটা দেখ গৌরব, দেখ ভালো করে দেখ, এখানে কি বলেছি, এই যে A1 A2 A3, এখানে A1 A2 A3, এখানে দেখছিল প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে লিখলাম প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জি। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল এটা। আর একটা এক্সাম্পল নেই, আরেকটা এক্সাম্পল লিখ, A1 X1, মন দিয়ে শুনবি, A1 X1 A2, আচ্ছা A1 প্লাস X1 লিখ, A1 প্লাস X1 A2 প্লাস Y1 A3 প্লাস Z1, B1 U1 B2 প্লাস V2 প্লাস লেখা আছে A3 প্লাস Z1 লেখা আছে B1 প্লাস U1 B2 প্লাস V2, তারপর B3 প্লাস, এটা B2 V1 লিখবো V1, আর B3 প্লাস W1, নেক্সট C1 C2 C3। এটা দিয়েছে কোশ্চেন, এটা একটা কোশ্চেন ছিল, এটা একটা পয়েন্ট ছিল, এটা কি করে করবো দেখ, এটা একদম ইজি হবে। দেখ ব্যাপারটা দেখ, আগেরটা কেমন ছিল এটা কেমন আছে, দেখ আগের কোশ্চেনটা কেমন ছিল, এখানে শুধু প্রথম রোতে ছিল, এখানে প্রথম রো দ্বিতীয় রো দুটোই আছে। তাহলে কিভাবে করবো দেখ ভালো করে বুঝ। দেখ এটা কি বলেছে তাহলে, এই তো কোশ্চেন ছিল, দেখ কিভাবে করবো ভালো করে বুঝবি। এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে, দেখ এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে, দেখ এটা কি হয়, এই প্রপার্টিটা কিভাবে সাজাতে পারি, দেখ ভালো করে বুঝ। প্রথমে প্রথম রোটা করবো, প্রথমে প্রথম রোর কাজটা কর, তাহলে বেটার হবে। এরকম দাগ দিলাম প্লাস এরকম, যেটা আগেরটা করালাম, কি হবে বল, A1 A2 A3, ঠিক আছে। তারপর কি ছিল, B1 প্লাস U1 যেমন ছিল তেমন লেখ, B2 প্লাস V1 যেমন ছিল তেমন লেখ, B3 প্লাস W1 যেমন ছিল তেমন লেখ, C1 C2 C3। প্রথম অঙ্ক আগে যে প্রথম অঙ্ক হচ্ছে, এবার দেখ আমি দুটো পার্টে ভাগ করছি, পরের পার্টটা কি করলো, X1 Y1 Z1, এখানে লিখবো X1 Y1 Z1, ঠিক আছে। তার বাকি যা ছিল তাই দেখে দেখে বসিয়ে দেব, B1 প্লাস U1, ঠিক আছে। তারপর B2 প্লাস, কি লেখা ছিল বল, B2 প্লাস V1, আর B3 প্লাস W1, এখানে C1 C2 C3। তাহলে দেখ প্রথম রোর কাজ হয়ে গেল, এবার সেকেন্ড রোটা, এই দেখ মেইন যে কোশ্চেনটা, প্রথম রোটা ভাঙলে আমার এরকম দাঁড়ালো, ঠিক আছে, প্রথম রোটা ভেঙে এরকম দাঁড়ালো, এরকম দাঁড়ালো। এবার দ্বিতীয় রোটা দেখ কি করবো, গৌরব দেখ A1 A2 A3, B1 B2 B3 C1 C2 C3, ঠিক আছে। এবার প্লাস কেমন হবে, এটা কিন্তু অঙ্ক শেখাচ্ছি না, প্রপার্টি করছে, A1 A2 A3 U1 V1 W1 C1 C2 C3। বুঝতে কি বললাম না, এইভাবে করো, এই হয়ে গেল। এবার এইটাকে ভাঙবো, এই পদটাকে ভাঙবো, প্লাস দেখ,
প্লাস দিয়ে ভাগ, যে এসে গেলাম পাশেরটা ভাগ, প্রথম দুটো হলো তার পাশে করবো। কি লিখবো? x1 y1 z1 b1 b2 b3 c1 c2 c3 প্লাস কি হবে আরেকটা x1 y1 z1 u1 v1 w1 c1 c2 c3। মানে এই লাইনটা কি আর সাজানো যেতে পারে, তো সাজানোটা শিখিয়ে দিলাম, ঠিক আছে। বলো তো, আর একটা দিচ্ছি, টোকেনে বলছি। বলবো তারপরটা বলবো। নেক্সট আর একটা দিচ্ছি, দেখি এটা পারিস কিনা দেখ। লেখ a1 প্লাস a1 প্লাস আলফা ওয়ান, আলফাটা না এইভাবে দিই, এরকম দিই আলফা ওয়ান, a1 প্লাস আলফা ওয়ান, ঠিক আছে। তারপর লিখবে b1 প্লাস বিটা ওয়ান, তারপর লিখবি c1 প্লাস, এটাকে গামা বলে, গামা গামা বলে, ঠিক আছে, গামা গামা ওয়ান, ঠিক আছে। কি লিখলাম? a1 প্লাস আলফা ওয়ান, b1 প্লাস বিটা ওয়ান, c1 প্লাস গামা ওয়ান, a2 b2 c2, a2 b2 c2, a3 b3 c3। বলছে বলো এটাকে, এটা লেখো তুমি কিভাবে হবে, বল এটা কিভাবে করবো। এটা কিন্তু একটা কলম বলেছে, আগেরটা কি ছিল, দুটো রো ছিল না, দুটো রো রো যুক্ত ছিল, আর এখানে কিন্তু এখানে একটা, এখানে কি বলছে একটা কলাম। এই যে ফার্স্ট এক্সাম্পল করালাম, ফার্স্ট এক্সাম্পলে কি ছিল, একটা রোতেই এরকম ছিল, আর এখানে একটা কলমে এরকম আছে। দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছিস? এক নম্বর আর দু নম্বরের মধ্যে, এক নম্বরে একটা রোতে ছিল, দু নম্বরে দুটো রোতে ছিল, এই জন্য এরকম হয়েছে। আর তিন নম্বর এক্সাম্পল কি দিলাম, একটা কলামে আছে, তাহলে সেম প্রথমটার মতন হবে, প্রথমটার মতন হবে, মানে দুটো 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 ডিটারমিনেন্টে ভাগ হয়ে যাবে, দুটো ডিটারমিনেন্ট ভাগ হয়ে যাবে। দেখ এই যে a2 b2 c2 তো সেম হবে, কোনো চেঞ্জ নেই, a3 b3 c3 এগুলো চেঞ্জ হবে না। এখানে a2 b2 c2 a3 b3 c3, ঠিক আছে। এখানে কি হবে, a1 b1 c1, আর এখানে কি হবে, আলফা ওয়ান বিটা ওয়ান গামা ওয়ান। বোঝা গেল কি বললাম? বোঝা গেল এটা? তাহলে প্রপার্টিটা বুঝতে পারলি, এই প্রপার্টি। নেক্সট হয়েছে, টোকেনে বলবো। Next like, next property like if all element, like if all the elements, like if all the elements, if all the elements of any row প্যাকেটে লিখবি কলাম, ঠিক আছে, by multiplied by multiplied by a constant, ঠিক আছে। কি লিখবি, কে, কেটা ইনভার্টেড কমার মধ্যে রেখে আন্ডারলাইনও করে দে, কে। দেন the value of determinant,
then the value of determinant gets multiplied by k. Like if all the elements of any row or column bracket column, ঠিক আছে তো, by multiplied by a constant k, ঠিক আছে তো, then the value of determinant gets multiplied by k. কোশ্চেনটা যা লিখলাম প্রপার্টি টেবিল লিখ, কোশ্চেন লিখছি লিখ ডি, লিখ গৌরব লিখ ডি, কি লিখবো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, ঠিক আছে তো, শুনলি তো কি লিখলাম দেখেছিস তো, কি লিখলাম a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এটা করে এই ডিটারমিনেন্টটা করে ধর তোর ভ্যালু বেরোলো সাপোজ t বেরোলো, সাপোজ ধর আমি মনে করছি এটার ভ্যালু বেরোলো t, পরে এরপর t বেরোলো। পরের লাইনে দেখ ধর এখানে কি লিখছি মন দিয়ে শুনবি a1 a2 তাই তো ছিল আর a3, এখানে লিখছি দেখ kb1 kb2 kb3 c1 c2 c3 c1 c2 c3 kb1 kb2 kb3 আর নিচে লিখবো c1 c2 c3। এবার দেখ ওরা ভালো করে বলবি, দেখ তুইও দেখ সবাই দেখ সবাই এখানে কি করেছে দেখ, ওরা তোকে এটা কোশ্চেন দিয়েছিল, এটা কোশ্চেন দিয়েছিল, এটা তোকে কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে। আমি জাস্ট এই লাইনটাকে চেঞ্জ করে এই লাইনটা করেছি, আলাদা কি হয়েছে এক্সট্রা কি হয়েছে, শুধু সেকেন্ড রোতে দেখ kb1 kb2 kb3, তার মানে কি করেছি এখানে সেকেন্ড রো যা ছিল দেখ, এখানে সেকেন্ড রো যা ছিল শুধু এই রোর সাথে কি গুণ করেছে কে, তাই তো কে গুণ করেছে। স্যার গুণ তো করলেন, গুণ করলে গুণফল কি বেরোবে, এটা গুণ করলে গুণফল কি বেরোবে জানিস তো, হ্যাঁ ডি কে, তাহলে কে ইন্টু ডি, বুঝতে পারলি কে ইন্টু মানে কে, তাহলে কিছু বুঝতে পারছি আমরা। এখানে প্রপার্টিটা পড়ে কি লিখেছে বলি ইফ অল দ্য এলিমেন্ট অফ এনি রো অর কলাম, বলছে কোনো একটা রো বা কোনো কলামের প্রতিটা এলিমেন্ট, যেমন ধর প্রতিটা এলিমেন্ট আমি যেমন ধরেছি, আমি ধর এই সেকেন্ড রোর প্রতিটা এলিমেন্ট কত b1 b2 b3, ঠিক আছে তো, এর সঙ্গে গুণ করব কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার। স্যার আমি যদি শুধু b1 এর সঙ্গে গুণ করি হবে না, সব কটা এলিমেন্টের সঙ্গে গুণ করতে হবে, b1 b2 b3 তিনটে এলিমেন্টের সঙ্গে ধর আমি একটা কনস্ট্যান্ট নাম্বার গুণ করলাম, গুণ করলে এমনি নর্মাল ডিটারমিনেন্ট যেটা বেরোলো করে, কিন্তু যখনই আমরা গুণ করলাম প্রতিটা এলিমেন্টের সঙ্গে ধর কে গুণ করলাম, গুণফল কি বেরোবে পুরো টোটালটা করার পর যে ডিটারমিনেন্ট ভ্যালু বেরোবে না, তাহলে তোর অরিজিনাল যে ডিটারমিনেন্ট বেরিয়েছিল তার সঙ্গে 3 গুণ হয়ে যাবে, সরি কে গুণ হয়ে যাবে। আমি জানি না কতটা বুঝতে পারলে একটা অঙ্ক দিচ্ছি, এটা যে প্রপার্টি ছিল দেখ অঙ্ক দিচ্ছি, অঙ্কটা ভালো করে বুঝিয়ে আশা করি বুঝতে পারবি। লেখ 2 4 6 3 6 9 4 8 16, ঠিক আছে তো, শুনছিস তো কি বললাম, এটা দিয়েছে কোশ্চেন তোকে, এটা দিয়েছে কোশ্চেন, ঠিক আছে, এটা এই কোশ্চেনটা দিয়েছে বুঝলি, এই কোশ্চেন তোকে দিয়েছে, তোকে বলেছে কি জানি ব্র্যাকেটে উইদাউট এক্সপ্যান্ডিং, কি করতে বলছে উইদাউট এক্সপ্যান্ডিং না করে করতে বলছে, এক্সপ্যান্ডিং না করে করতে বলেছে। এক্সপ্যান্ডিং করে করা কোনটাকে বলে, আমরা যে ম্যাট্রিক্স চ্যাপ্টার পড়েছিলাম না, ওটাকে বলে এক্সপ্যান্ডিং করা, এটাকে এক্সপ্যান্ডিং না করে। তাহলে কি করে করতে পারি দেখ, আমি তোকে বোঝাচ্ছি, সুন্দর বুঝিয়ে যাবি, কোনো রকম কোনো সমস্যা নেই। ধর আমার কথা মন দিয়ে শুনছিস তো, বলবো গৌরব দেখ শোন, গৌরব এই দেখ শোন, প্রথম রো কোনটা, এখানে প্রথম রো কোনটা, এই রোতে কিছু কমন আছে দেখ তো, 2 4 6
সব কটাকে দুই কমন নিস কি বেরোচ্ছে, এটাই আমি তোকে শেখাচ্ছি। ধর দুই যদি কমন নিস কি বেরোচ্ছে, 1 2 3, 3 6 9 4 8 16। আমি যে এই মাত্র তোকে প্রপার্টি শেখালাম, প্রপার্টিতে এটাই বলা ছিল, প্রপার্টিতে এটাই বলা ছিল। কি বলা ছিল প্রপার্টিতে? পার্টিকুলার কোনো একটা রো, কোনো একটা রোতে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করলে, ঠিক আছে, কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করলে গুণফল কি বেরোবে। ধর এটাই তো ছিল, বুঝতে পারি তো? তার মানে এটাই বলতে চাইছে, এটাই তো বলা ছিল, কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে যদি গুণ করিস কোনো রোকে, ধর না কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করি, ধর এই ধর ধর এখানে এই রোটা দেখ, এই রোটা দেখ, এই রোটা দেখ, ধর এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট নাম্বার গুণ করিস, ঠিক আছে তো, গুণফল কত বেরোবে, বুঝতে পারছিস তো ব্যাপারটা? এটাই বলতে বলছি। তো দেখ পরের লাইনে যদি তুই ভাবিস কি হবে, দুই কমন গেল, তারপরে দেখ প্রথম রোয়ে 2 কমন গেল, এবার সেকেন্ড রোয়ে কিছু কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, 3। তাহলে কত হচ্ছে 1 2 3, এটা হচ্ছে কত 1 2 3, তারপর হচ্ছে কি 4 8 16, ঠিক আছে 4 8 16। এবার দেখ তুই বলি স্যার এখন তুই বলতে পারিস, তুই আমাকে বলতে পারিস স্যার, তুই আমাকে বলতে পারিস, জানিস তুই আমাকে বলতে পারিস, মন দিয়ে শুনবি কিন্তু, তুই আমাকে বলতে পারিস যে কি বলতে পারিস, স্যার 3 দুগুণে 6 লিখবি না, 3 দুগুণে 6 বলে স্যার আপনি প্রথমেই একটা লিখেছিলেন, প্রপার্টি লেখা ছিল পার্টিকুলার যদি কোনো রো বা কোনো কলম আইডেন্টিক্যাল হয়, দেখেন এখানে দেখ রো 1 আর রো 2 পুরো আইডেন্টিক্যাল দেখেছিস, এই রো 1 আর রো 2 আইডেন্টিক্যাল মানে কি পুরো সেম, যদি সেম হয় তাহলে সেই ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। যদি কোনো পার্টিকুলার কোনো রো বা কোনো কলাম যদি সেম হয় তাহলে সেই ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। তাহলে স্যার এটা তো সেম আছে তাহলে 0 হবে। ওরা না কোশ্চেন কি বলেছিল জানিস, আমি তো উইদাউট এক্সপ্যান্ডিং লিখলাম, ওরা কি বলেছিল জানিস, লিখে নাই পুরো কোশ্চেন ঢুকিনি, ইচ্ছা করে ঢুক, এবার আমি বলছি, কারণ এই অবস্থায় রাখলে অ্যান্সার সত্যি বলছি 0 হয়, সত্যি বলছি 0 হয়, এটা 0 হয়ে গেল, কিন্তু এটা বলেনি, ওরা তোকে বের করতে বলে, ওরা প্রমাণ করতে বলেছিল, বলছে এটা ইকুয়াল টু 48 ব্র্যাকেটে 113 113 114, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে বলেছিল, বুঝিস তো? তাহলে কি আমার কাজ হবে এখানে, 113 113 114। তাহলে কি হবে, পরেরটা আর কি কমন যাচ্ছে, দেখ আরো কমন যাচ্ছে 2 × 3, এবার দেখ থার্ড রোতে কি কমন আছে, 4 কমন আছে, তাহলে কত 1 2 3 1 2 3 1 2, কত হবে বল, 1 2 4 1 2 4, ঠিক আছে। পরের লাইনে আর কিছু কমন আছে, দেখ আর কিছু কমন আছে, এত কি হলো, আর কিছু কমন আছে বল, এবার বল কমন আছে নে। এবার কলম ওয়াইজ দেখ কমন আছে, কলম ওয়াইজ কমন কি কমন আছে, 2 কমন আছে কলম ওয়াইজ, তাহলে দেখ 2 × 3 × 4 কত হচ্ছে 2 হচ্ছে, কমন হলে কি করে হবে 1 1 1 1 1 1 3 3 4, দেখ এটাই বলেছিল ওরা বের করতে, দেখ প্রমাণ কি করতে বলেছিল 1 1 1 1 1 1 3 3 4, অ্যান্সার কত হচ্ছে 3 দুগুণে 6 6 দু 4 6 24 দুগুণ 48, তাই ওরা মিলে গেল 1 1 1 1 1 1 3 3, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি করে হলো, সব কটা যে আমি প্রপার্টি গুলো লেখা আছে, প্রপার্টি গুলো লিখে একটা ভ্যালু দিয়ে তোকে বোঝাচ্ছি যে কি করে কি হচ্ছে। চলো তুমি এটা বুঝলে, এটা তোকে প্রমাণ করতে বলেছিল তো হয়ে গেল, এটা এটাই বের করতে বলেছিল, কিন্তু
কিন্তু যদি এর পরের লাইনও করা যায়, এরপরে আরো আরেকটা লাইনও করা যায়, এই আরেকটা লাইন করলে কি হবে দেখো, আরেকটা লাইন করলে কি হবে দেখ, জিরো হবে। কেন জিরো হবে দেখ, ফার্স্ট কলম আর সেকেন্ড কলম কি পুরো আইডেন্টিক্যাল, জিরো হয়ে যাবে। কিন্তু করতে বলেনি তুই জিরো বের করতে পারিস না, কারণ তোকে এটাই বের করতে প্রমাণ করতে বলেছে, তুই জিরো বের করতে পারিস না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন লিখ, দেখ কি লেখা আছে, 1 2 3 1 প্লাস পি 3 প্লাস 2p, ঠিক আছে, 6 প্লাস 3p, 1 প্লাস পি প্লাস কিউ, ঠিক আছে, 4 প্লাস 3p প্লাস 2q, আর কি বলেছে 10 প্লাস 6p প্লাস 3q, বলছে এটার ভ্যালু 1 বের কর। এটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, এই কোশ্চেনটা দিয়েছে, দা কোশ্চেন এই কোশ্চেনটা দিয়েছে, তো ভালো করে সুন্দর করে তো কোশ্চেনটা, এটার ভ্যালু 1 কি করে বের করবো দেখ, শোন ভালো করে শোন, এই টাইপের অঙ্ক করতে গেলে না, এই যে কোশ্চেন এই ভিতরে যে এলিমেন্ট গুলো আছে, তোকে দেখতে হবে এই এলিমেন্ট গুলোকে তোকে টার্গেট করতে হবে কি করে জিরো করা যায়, ব্যাস এটাই তো মেন উদ্দেশ্য, এই সমস্ত অঙ্ক করার এটাই মেন টার্গেট, কি করে জিরো করা যায়, ঠিক আছে, কি করে জিরো করা যায়। দেখ এদিক টাকা দেখ, আমি তোকে বলছি, আচ্ছা এই ওয়ানটাকে কি তুই জিরো করতে পারবি, দেখ তো ওয়ান কে জিরো করতে গেলে কি হচ্ছে, ওয়ান থেকে ওয়ান বাদ দিতে হবে, ওয়ান থেকে ওয়ান বাদ দিতে হবে, জিরো হবে, ওইভাবে বাদ দিতে পারিস না তুই, ওইভাবে ওয়ান থেকে নিজের পছন্দ মতো ওয়ান থেকে ওয়ান বাদ দিতে পারবি না তুই, তোকে প্রপার্টি ইউজ করে বাদ দিতে হবে, প্রপার্টি, যেমন প্রপার্টি কেমন, ধর সাপোজ ধর এখানে এখানে R1 R2 R3, তো সাপোজ ধর তুই এইটাকে R1টাকে জিরো করবি, সাপোজ যদি R1টাকে জিরো, তাহলে কি করে R1টা জিরো হতে পারে, তো তোকে লিখতে হবে দেখ 1 প্লাস পি থেকে কি কিছু বাদ দিলে জিরো হচ্ছে, হ্যাঁ স্যার 1 প্লাস পি থেকে পি বাদ দে, পি তো নেই এখানে ওরকম কিছু, আমি তোকে বলছি দেখ কিরকম হবে, অনেকগুলো ফর্মুলা করেছি আমরা, কিভাবে করতে হবে এটা তোকে বোঝাচ্ছি, দেখ লিখছি, আগে করবি না R2 কি করে করছি, R2 থেকে 2R1 বাদ দেবে, এমনি দেখি কি হচ্ছে, টুকবি না, টুকতে বারণ করেছে, R2 থেকে 2R1 বাদ, R2 কোনটা, এই যে এটা হচ্ছে R2, এটা কি হচ্ছে, এটা তোর R, ঠিক আছে, ধর R2 কোনটা, ধর R2 কত স্যার 2, 2 থেকে কি বাদ দিবি 2R1, R1 কোনটা, এটা হচ্ছে উপরটা হচ্ছে R1, 2 ইন্টু R1 কত বল 1, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হলো, 0 হলো, কোনটা 0 হলো, R2 0 হলো। আচ্ছা আর একটা কি, আমি এটা বললাম, তারপর একটা কি বলবো, আর একটা 3 প্লাস 2p R2 মাইনাস 2 ইন্টু R1 কত 1 প্লাস p, দেখ কি হচ্ছে 3 প্লাস 2p মাইনাস 2 মাইনাস 2p কত হচ্ছে 1 হচ্ছে, মানে এরকম করতে পারবি, এরকম কাজ করতে পারবি, তুই তোর পছন্দ মতন 1 থেকে 1 বাদ দিতে পারবি না, তোকে জিরো করতে হবে, 1 থেকে 1 ওইভাবে বাদ দেওয়া যাবে না, বুঝতে পারলি তো কি করতে হবে, এরকম কোনো প্রপার্টি, এটাকে প্রপার্টি বলে, এগুলো প্রপার্টি ইউজ করতে হবে, ঠিক আছে, তারপরটা দেখ R2 তো, তাহলে কি হচ্ছে 4 প্লাস 3p প্লাস 2q, 4 প্লাস 3p প্লাস 2q, তাই তো, 4 প্লাস 3p প্লাস 2q মাইনাস 2R1, তাই তো, 2R1 কত ছিল 1 প্লাস p প্লাস q, এগুলো কিছু টুকতে হবে না, বোঝাচ্ছি পরীক্ষা কেউ টুকতে হয় না, এগুলো বুঝতে হয়, 4 প্লাস 3p প্লাস 2q মাইনাস 2 মাইনাস p মাইনাস q, কি হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে 2 হচ্ছে, 3p থেকে p বাদ দিলে 2p হচ্ছে, 2q থেকে q বাদ দিলে প্লাস q হচ্ছে, তাহলে বুঝতে পারলি কি হচ্ছে ব্যাপারটা, তারপরে তোকে এরকম এই যে আমি যে এই প্রপার্টি ফর্মুলা লিখলাম, এই প্রপার্টি তোকে কথা নেই, তুই অন্য কোনো প্রপার্টি ইউজ করতে পারবি, ব্যাপারটাকে এই যে এত কমপ্লিকেট আছে, কমপ্লিকেটটাকে আরো একটু ইজি করতে হবে, জিনিসটাকে আরো ছোট করে
তোকে এই ছোট করার টার্গেটটা কি এখানে 1 2 3 আছে দেখতে হবে, এখানে ভিতরগুলো কি করে জিরো করায়, জিরো করার টার্গেট দেখতে হবে। তুই তুই 1টাকে জিরো করবি কি করে? স্যার 1 থেকে 1, কোনো 1 থেকে 1 বাদ দেওয়া যাবে না। স্যার 2টাকে জিরো করবি কি করে? স্যার 2 থেকে 2 থেকে 2 বাদ দিয়েছি। আমি কি 2 থেকে 2 বাদ দিয়েছি? 2 থেকে 2 বাদ দিয়েছি, কিন্তু টেকনিক্যালি 2 বাদ দিয়েছি। টেকনিক্যালি কি এই ব্যাপারটা বলছি, এইগুলো ব্যাপার বোঝার জন্য আগামী অঙ্ক এগুলোই আসবে। 2 থেকে 2 কি বাদ দিয়েছি? দেখ তুই যখনই বাদ দিবি, এই ধর এই যে 2 মানে কি R2 থেকে তুই যখনই বাদ দিবি কেমন বাদ দিবি? হয় R2 থেকে R1 বাদ দিবি। R1 কত ছিল বলে? এখানে R1 কত ছিল? 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে তো কত হচ্ছে? 1 হচ্ছে। তো হবে না, আমাদের দরকার 0 হচ্ছে। তাহলে কি করতে হবে? ও স্যার তার মানে 2 থেকে 2 বাদ দেব। তাহলে 2 কি করে হলো? 1 × 2। তোকে টেকনিক্যালি বুঝতে হবে। স্যার আমি এটাকে করতে চাই, ভাব আমি এটাকে 3টাকে 0 করতে চাই, কর। এটা 3 কি করে 0 করবি? স্যার 3 থেকে 3 বাদ। কি করে 3 বাদ দিবি? 2 এর সাথে কিছু গুণ করলে 3 হয় না, 1 এর সাথে 3 গুণ করতে এটা করলে মানে এইগুলো টেকনিক তোকে ফলো করতে সেটা পরের কথা। না না, স্টেপ বাই স্টেপ তোকে 0 করতে হবে, পরের গুলো 0 না হলো বল। হ্যাঁ, R3 - 3R এটা আরেকটা প্রপার্টি। এটা একটা প্রপার্টি হলো, বুঝতে পারলি? তোকে টেকনিকটা কি, তুই যেটা ভাবছিলি যে না স্যার 2 থেকে 2 বাদ দিই বা 1 থেকে 1 বাদ দিই, ওইভাবে হবে না, কিন্তু তোকে R1 বা R2 অ্যাপ্লাই করে করতে হবে। বুঝতে পারলি কি বললাম? এটাই হচ্ছে প্রপার্টি নিয়ম। তাহলে এইগুলো মুছে দিচ্ছি, এটা তোকে বোঝানোর জন্য করলাম। ঠিক আছে, কি করবো এটা এবার দেখ। তাহলে কি করবো বল? এই মাত্র শেখালাম, করো। কি করলাম? R2টা প্রথমে R1 এ কোনো চেঞ্জ করেছি না। 1 প্লাস 1, 1 প্লাস বি আর 1 প্লাস বি প্লাস R2টা কত বেরোলো এই মতো বল? এই মতো করলি মুখোমুখি কর। R2 কত? 2। 2 থেকে এটা করে কত হলো? 0। এই মতো তো করেছিলাম না? করেছিলাম। তারপর কি হয়েছিল বল? এইটা বল। এখানে তার দরকার লিখে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। 3 প্লাস 2 এখানে মুছে দিই। 3 প্লাস 2p মাইনাস 2 × 1 প্লাস p কত হচ্ছে? 3 প্লাস 2p মাইনাস 2 মাইনাস p, তাহলে কত হচ্ছে? 1 প্লাস p। বল এটা 2p হবে। বুঝলে কোন কিছু 1 এটা তো R3 এখানে কি R2 কোনটা? R2 হচ্ছে 3 প্লাস 2p মাইনাস 2R1। 2 × R1 কত? 1 প্লাস p। এবার 2 এর সাথে 1 গুণ করলে কত? মাইনাস 2। আর এখানে 2 এর সাথে p গুণ করলে কত? 2p মানে মাইনাস 2p। ঠিক আছে তো? তাহলে 2p কেটে যাচ্ছে, 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে। তারপরটা কি আছে? তারপরে লিখে করছি 4 প্লাস 3p প্লাস 2q মাইনাস 2 ইন্টু কত হবে? 1 প্লাস p প্লাস q। 4 প্লাস 3p প্লাস 2q মাইনাস 2 মাইনাস 2p মাইনাস 2q। তাহলে দেখ 4 থেকে 2 বাদ দিলে 2, 3p থেকে 2p বাদ দিলে প্লাস p, 2q থেকে 2q বাদ দিলে 0। তাহলে কত হচ্ছে? 2 প্লাস p। বুঝতে পারছিস ব্যাপারটা? আমি তো R3 কোনো চেঞ্জ করিনি, যা ছিল তাই দেখে দেখে বসা। 3 6 প্লাস 3p 10 প্লাস 6p প্লাস 3q। তাহলে দেখলি একটা 0 বেরিয়ে গেল। এবার দেখ আরো একটা কি 0 বের করা যেতে পারে? আরো কি একটা 0 বের করা যেতে পারে? এই মাত্র বলেছিলাম কোনটা হলে 0 করা যেতে পারে। কি বলেছিলাম মনে কর? এই যে 3 থেকে 3 বাদ দিলে 0 হয়, তার মানে R3 থেকে কত বাদ দেবো? 3R1। তাহলে আর একটা ফর্মুলা দেখ, এর পাশে এইগুলো মুছে দিই। বুঝতে পারলি ব্যাপারটা? এই করো দেখ, R3 থেকে কি বাদ দেবো বল? R3 বের করবো কি করে? R3 মাইনাস
3R1। আমার কথা বলতে পারে কি সিস্টেম? তুই স্যার 0 করব, 3 থেকে 3 বাদ দিয়ে দিলে ওরকম ভাবে হয় না। 3 থেকে 3 বাদ দিতে পারবি না। 3 মানে কোনটা? 3 মানে কোনটা? দেখ 3 মানে কি স্যার? 3 মানে 8 তার থেকে 3 বাদ দেবো? 3 বাদ দিতে পারবি না। মাইনাস তোকে এমন R1 বা R2 অ্যাপ্লাই করতে হবে এখানে, বুঝতে পারলি? এইভাবে তোকে করতে হবে। তাহলে কর এখানে R1 এর চেঞ্জ নেই, যা ছিল দেখে দেখে বসা। 1, তারপরে 1 প্লাস পি, 1 প্লাস পি প্লাস, ঠিক আছে? তো আমি এখানে পাশে দেখাচ্ছি, তাহলে তোকে বুঝতে অসুবিধা হবে না। কি ছিল ফর্মুলা? R3 মাইনাস 3R1, প্রথমটা দেখাচ্ছি। তাহলে কত হবে? প্রথমটা তো বুঝতে পেরেছিস, প্রথমটা কত হবে? 3 মাইনাস 1 ইন্টু 3, তাই তো? কি হয় বল? 3 মাইনাস 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। আচ্ছা, এটা যেমন ছিল তেমন লিখে 0 1 2 প্লাস, এটা 0 হচ্ছে, ঠিক আছে? তারপরেরটা কি ছিল ফর্মুলা? R3 কত? 6 প্লাস 3, ঠিক আছে? মাইনাস কি করবো? মাইনাস কি লেখা ছিল বল? 3R1, 3 এর সাথে 1 প্লাস পি গুণ করবো, 3 এর সাথে 1 প্লাস পি গুণ করবো, কত হচ্ছে? 6 প্লাস 3p মাইনাস 3 মাইনাস 3 হয়ে গেল করা। 6 থেকে 3 বাদ দিলে 3 হবে, কেটে গেল, তাহলে এটা হলো 3। তারপরে লাস্ট কি করবো? 10 প্লাস 6p প্লাস 3q, এখানে দেখাচ্ছি 10 প্লাস 6p প্লাস 3q। নিয়ম কি ছিল? মাইনাস কি ছিল বল? মাইনাস 3R1, 3 ইন্টু R1 কত ছিল? 1 প্লাস পি প্লাস 1 প্লাস পি প্লাস 10 প্লাস 6p প্লাস 3q মাইনাস 3 মাইনাস 3p মাইনাস 3 প্লাস 3q মাইনাস 3q কেটে যাচ্ছে। 10 থেকে 3 বাদ দিলে 7, আর 6p থেকে 3p বাদ দিলে 7 প্লাস 3। বুঝা গেল ব্যাপারটা? তাহলে অঙ্কগুলো দেখ, কঠিন বা সোজা এটা তো বলা সম্ভব নয়, বাট তোকে এটা এইভাবে অ্যাপ্লাই করে করে দেখতে হবে, ঠিক আছে? হলো এই যে 1 0 0 হয়ে গেছে, এরপর সোজা, এরপরে সোজা দেখ, ডবল 0 হয়ে গেলে তারপর সোজা। কি করে সোজা হচ্ছে দেখ, কি করে সোজা হচ্ছে, মন দিয়ে শুনবি। এদিক শোন, তুই যখন আগের চ্যাপ্টার পড়েছিলাম ম্যাট্রিক্স করলি না, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স করেছিলাম, মনে পড়ে? কি করতাম? আর কিছু করা যাবে না, ডবল 0 হয়ে গেলে এবার তুই আগের মতন করে আগে ডবল, আগে আমি এখন ম্যাট্রিক্স করলাম, এইবার ম্যাট্রিক্স শিখেছিলাম না, কি করতাম, কিভাবে করতাম সেটাই করবি। প্রথমে কি ছিল? 1 ধরবি, 1 দেখ, প্রথমে 1 ধর, 1 ধরলে কি করে থাকছে বল? 1 ধরলে কি করে থাকছে? 1 এর সরাসরি রো ক্যান্সেল, কলাম ক্যান্সেল, তো 1 আর 2 প্লাস 3 আর 7 প্লাস 3। বুদ্ধি খাটা, এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, দেখ টাকা। যদি বুদ্ধি না থাকে তাহলে অঙ্ক করতে প্রচুর সময় লাগে। কি বুদ্ধি খাটাবো? দেখ, আমি কি শিখিয়েছিলাম? আমরা যে ডিটারমিনেন্ট করতে পারি, রো ওয়াইজও করতে পারি, আবার কলাম ওয়াইজও করতে পারি। তো এই অঙ্কটা যে রো ওয়াইজ করি, মানে আমি বিশাল বোকা, আমি বিশাল বোকা। এখন যে রো ওয়াইজ করি, এটাকে কলাম ওয়াইজ করবো। কেন কলাম ওয়াইজ করবো? দুটো 0 আছে, অঙ্ক এখানেই শেষ হয়ে গেল, এখানেই এই লাইনটা করলে অঙ্ক শেষ। 1, এখানে কি হবে? 1 এর সাথে ক্রস ক্রস গুণ হয়, 7 প্লাস 3p মাইনাস 6 মাইনাস 3p, কত হচ্ছে? 3p কেটে যাচ্ছে, 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত হলো? অ্যান্সার 1। দেখ অ্যান্সার 1 বেরিয়েছিল। দেখ কোশ্চেন বলে দিলে 1 বলেছিল। লাস্ট অঙ্ক করছি। 102, পরের কোশ্চেনটা 102 1 17 18 3 3 36 4 6। কোশ্চেন এটা বের করতে হবে, ভ্যালু বের করো। দেখ, এটা যদি তোকে বলে না এক্সপ্যান্ড করো, নরমাল এক্সপ্যান্ড করা, উইদাউট এক্সপ্যান্ডিং করি, মানে প্রপার্টি ইউজ করবি। দেখ, চিন্তা ভাবনা তোকে না একটু ব্রেন খাটাতে হবে, ব্রেন। দেখ একটু ব্রেন খাটা,
স্যার এখানে জিরো করি, এখানে জিরো করি, জিরো হবে না, এখানে জিরো ভাবলে হবে। এটা তুই ভাব কেন, দেখ টেকনিক দেখ, কোশ্চেনটার দিকে দেখ, দেখে আমরা কিন্তু বুঝতে পারছি। দেখ আমি টেকনিক বুঝতে পারছি। দেখ এ দেখ 17 সাথে 102 দেখ কিছু একটা কমন হয়ে যাচ্ছে, 6 17 102 হচ্ছে। আবার দেখ 3 18 কত হচ্ছে, 3 6 18, তাহলে বুঝলি এখানেও 6 হয়ে গেল, এখানেও 6 হয়ে গেল, তারপর 6 6 তাহলে 6 6 6 হয়ে গেল। এইটে তো যতগুলো প্রপার্টি মাথায় ঘোরাতে হবে, সবসময় এই জিরোর কনসেপ্টই আসবে না। আমাকে অন্য আমি যদি এমন কিছু করতে পারি, আমি এমন কিছু করতে পারি, দেখ এখানে দেখ 17 3 6 হয়ে গেছে, 17 3 6 জিরো হয়ে গেল। বুঝিস কি বলটা, টেকনিক্যালি ফলো করতে হবে, টেকনিক্যালি আমি বারবার বলছি। এই অঙ্কটা আমি দেখতে পারলাম যে না, এরকমও তোকে ভাবতে হবে, দুটো কলম বা দুটো রোকে কি তুই আইডেন্টিক্যাল করতে পারবি না, জিরো, এটাও তোকে ভাবতে হবে। তাহলে দেখ কি হবে, দেখ আমি লিখছি এখানে তোদের বোঝার জন্য, 17 ইন্টু 6, 3 ইন্টু 6, 6 ইন্টু 6, 1 3 4 17 3 0। তাহলে তাহলে এখানে 6 কমন নিস, তাহলে কি হচ্ছে, ফার্স্ট রো থেকে 6 কমন নিলে কি করে যাচ্ছে, 17 3 6, 1 3 4 17 3 6। তাহলে দেখ দুটো রো, দেখ দুটো রো, এই রোটা আর এই রোটা কি আছে, আইডেন্টিক্যাল আছে। তাহলে আমার কি দুটো রো যদি আইডেন্টিক্যাল থাকে তখন তার ভ্যালু কি হয়, জিরো হয়। 6 ইন্টু 0 আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন লেখ, এ বি সি, a plus 2x, b plus 2y, c plus 2z, x y z, এটা দিয়েছে ডিটারমিনেন্টের ভ্যালু, বলছে এটার ভ্যালু যে 0 0 বের করে দেখাতে হবে, ঠিক আছে। এই ডিটারমিনেন্টের ভ্যালু যে 0 এটা করে দেখাতে হবে। তার মানে এটা কি করবো, উইদাউট এক্সপ্যান্ডিং করবো, ঠিক আছে। তো কি করে করা যেতে পারে একটু ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে খুব। মানে ডিটারমিনেন্টে যতগুলো প্রপার্টি করেছিলাম, যে 7-8টা প্রপার্টি লিখেছিলাম, সেই প্রপার্টি দিয়ে ভাবতে হবে কি দিয়ে করা যেতে পারে, ঠিক আছে। তো দেখ কিভাবে কি করা যেতে পারে, একটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে। ধর আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, করবো পরেও। এই ধর এটা তো সেকেন্ড রো আছে, এটা তো সেকেন্ড রো, তাই তো, এটা সেকেন্ড রো তো, আর এটা ফার্স্ট রো। এমনি ভাব দেখি, এমনি চিন্তা ভাবনা কর, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিলে কি হতে পারে, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিলে কি হতে পারে, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিলে কেমন হয়, 2x 2y 2z হতে পারে, ঠিক আছে তো। জাস্ট একটু ইমাজিন কর ব্যাপারটা, করছি না। ধর সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দেবে, তার মানে ধর মানে কি করতে চাইছি বললাম, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দেবে, তার মানে চেঞ্জ করছি কোন রোটা, সেকেন্ড রো, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দেবে। আমি এখানে লিখি যদি বুঝতে অসুবিধা হয়, সলিউশনে আসছে কি করবো, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দেবো, মানে সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিলে কি হবে, সেকেন্ড রোই বের করবো, সেকেন্ড, ঠিক আছে। ফার্স্ট রো যেমন ছিল তেমনই রাখবো, কারণ ফার্স্ট রোতে কোনো চেঞ্জ করছি না, ফার্স্ট রোতে কোনো চেঞ্জ করছি সেকেন্ড রোতে, তাই তো। দেখ এবার বলবি কেন স্যার সেকেন্ড রোতে চেঞ্জ করবো, দেখ ফার্স্ট রোতে কি আছে, এবিসি একটা করে আইটেম আছে, থার্ড রোতে কি আছে, এক্স ওয়াই জেড, কিন্তু সেকেন্ড রোতে কি আছে, a প্লাস 2x, b প্লাস 2y, c প্লাস 2z, তাই তো। প্রথমে লিখলাম a b c, এবার সেকেন্ড রোতে কি হবে, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ, মানে এটা থেকে এটা বাদ দেবো, তাহলে a প্লাস 2x থেকে a বাদ দিলে কি হয়, 2x পড়ে থাকছে না। তারপরটা b প্লাস 2y থেকে b বাদ দিলে কি হচ্ছে, 2y, একই রকম ভাবে এটা 2z হচ্ছে। তারপরে যেমন চলে লিখবো x y z, বুঝা গেল প্রথম লাইনটা, এটা প্রথম লাইন। সেকেন্ড লাইন কি করবো, দেখ দেখ একটু ভালো করে দেখ, সেকেন্ড রোতে কি আছে, সেকেন্ড রোতে এই যে আমি করলাম, সেকেন্ড রোতে 2x 2y 2z, তারপরে কি কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার গুণ হয়েছে, কনস্ট্যান্ট নাম্বার কি গুণ হয়েছে, 2 গুণ হয়েছে। তার মানে আমি তো এইভাবে লিখতে পারি, দুইটাকে যদি বাইরে করে দিই তাহলে কি হচ্ছে, a b c x y z x y z। দেখ দুটো রো, এই রো আর এই রো পুরো আইডেন্টিক্যাল, তাহলে
কোনো রো বা কোনো কলাম যদি আইডেন্টিক্যাল হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। তাহলে কি হবে অ্যান্সার 2 ইনটু 0, তাহলে অ্যান্সার কত হলো 0 হয়ে গেল। করে নে এটা, তাই তো। নেক্সট কোশ্চেন করবো, x প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, জেড এক্স ওয়াই 1 1 1, বলছি এটার ভ্যালু 0, বের করে দাও। সেটাকে আমি 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 শিখিয়েছিলাম, আমি আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম, যদি 1 1 1 থাকে সেটাকে কি করে ডবল 0 করে, তাই তো। আমি শিখিয়েছিলাম তিনটে 1 আছে, তিনটে 1 আছে, এটাকে কি করে ডবল 0 করা যায়, ঠিক আছে তো। খুব ইজি ভাবে করবো, দেখ এই দেখতে পাচ্ছিস তো তিনটে 1 আছে, কি করে ডবল 0 করবো। তার মানে এই 1টাকে 0 করবো, মানে কি এই 1 থেকে এটা বাদ দেবো, মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দেবো, এটা 0 হয়ে যাবে। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দেবো, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি আসে, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দেবো, লিখবো কলম 1, কলম 1 থেকে কলম 2 বাদ দেবো, বাট কলম 2 যখন বের করবো তো কলম 2 থেকে কলম 3 বাদ দেবো, ব্যাস ইজিলি হয়ে গেল। কলম 1 থেকে কলম 2 বাদ করে, কলম 1 থেকে কলম 2 মানে এইটা থেকে এইটা বাদ, এক্স প্লাস ওয়াই থেকে লিখছি দেখ, এক্স প্লাস ওয়াই থেকে বাদ দেবো মাইনাস ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স 1 মাইনাস 1, কলম 1 থেকে কলম 2 বাদ। এবার কলম 2 থেকে কলম 3 বাদ দিলে কি হচ্ছে, ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই 1 মাইনাস 1, ঠিক আছে। এবার এখানে কি লিখবো, আমি কলাম 1 আর কলাম 2 চেঞ্জ করি, কলাম 3 তে কোনো চেঞ্জ করি, তাহলে কলাম 3 যা ছিল অ্যাজ ইট ইজ লিখে দেবো, জেড প্লাস এক্স ওয়াই 1। এবার দেখ এই ওয়াই, এই ওয়াই কেটে যাচ্ছে, এই জেড কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে দেখ, এক্স মাইনাস জেড, জেড মাইনাস এক্স 0, ওয়াই মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই 0, জেড প্লাস এক্স ওয়াই আর 1, ঠিক আছে। শিখিয়েছিলাম আমি একটা জিনিস বলেছিলাম, যদি কোনো 0 0 1 থাকে তাহলে 1টা, যদি 0 0 1 থাকে, দেখ এখানে 0 0 1, তাহলে এল ওয়াইজ কেটে যাচ্ছে, তাহলে এল ওয়াইজ কেটে যাচ্ছে মানে কি এই আকারে কেটে যাচ্ছে, তাহলে পরের কি দেখ এইটা পড়ে আছে, কি পড়ে আছে দেখ, এক্স মাইনাস জেড, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, এই পড়ে থাকে, জাস্ট গুণ করে দেবো, অঙ্ক শেষ। ক্রস, ক্রস গুণ করবো, অঙ্ক শেষ করবো, ক্রস গুণ করবো, জাস্ট ক্রস করতে হয়, যেমন আমরা যেমন ক্রস করি ডিটারমিনেন্টের ভ্যালু বের করি সেরকম করবো, এক্স মাইনাস জেড এর সাথে এক্স মাইনাস ওয়াই গুণ মাইনাস ওয়াই মাইনাস জেড এর সাথে জেড মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, ঠিক আছে, মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড, কি হচ্ছে পরের লাইনে, এক্স স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, হ্যাঁ এখানটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে, ওয়াই মাইনাস এক্স হবে, ওয়াই মাইনাস জেড লিখে রেখে দিয়েছে,
এটা ওয়াই মাইনাস এক্স দেখা হইল। ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স, এইটার জন্য মিস্টেক হচ্ছিল। তাহলে কি হবে, ওয়াই জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার। ছোট্ট একটা মিস্টেক হয়েছে, মাইনাস ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। দেখ কাটাকাটি যাচ্ছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে যাচ্ছে, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই। তাহলে অ্যান্সার কত হলো, এটাই আছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আর এক রকম অর দিয়ে লিখে রাখি, এই অঙ্কটা আর এক রকমের করেছি। ঠিক আছে, এই অঙ্কটা অর দিয়ে লিখে রাখি, আর এক রকমের করেছি। এক্স প্লাস ওয়াই জেড ওয়ান, ওয়াই প্লাস জেড এক্স ওয়ান, জেড প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। কি করে করা যেতে পারে দেখছি, একরকম হলো দেখলি, আর এক রকমের কি করা যাবে দেখ। সলিউশন যখন লিখবো আমি এরকম করতে পারি, আর ওয়ান বের করবো, আর ওয়ান এর সাথে আর টু যোগ, আর ওয়ান এর সাথে আর টু যোগ করে আর ওয়ান বের, কি হচ্ছে তাহলে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস। এটা এক লাইনে অঙ্ক হবে, এক লাইনে, এই জন্য এটা করলাম এক লাইনে হবে, অঙ্কের অ্যান্সারটা এক লাইনে হবে। এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে, ভালো করে দেখো, এত অব্দি হলো ফার্স্ট লাইন, এটা প্রথম লাইন করলাম। দেখ আগের অঙ্কটা কতগুলো লাইন হলো, ভালো করে দেখ কতগুলো লাইন হয়েছে, এক লাইন, দু লাইন, তিন লাইন, 4 5 6, ওই 6 লাইন হয়েছে। এখানে 2 লাইনে, এক লাইন হলো, আর এক লাইনে অঙ্ক শেষ, আর একটা লাইনে অঙ্ক শেষ। এবার দেখ আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কখন নেবো, দেখ প্রথম রোতে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কখন যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি কখন যায় তাহলে কি বলতে, ওয়ান ওয়ান ওয়ান, জেড এক্স ওয়াই ওয়ান ওয়ান ওয়ান। তার মানে দুটো রো পুরো আইডেন্টিক্যাল, আর রো যদি আইডেন্টিক্যাল হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়, তাহলে অ্যান্সার কত বেরোবে, এটা অনেক বেশি ইজি হলো না, জাস্ট এগুলো তোকে ধরে ধরে বুঝতে হবে। নেক্সট অঙ্ক, 1 1 1, BC CA AB, A into B plus C, B into C plus A, C into A plus B, করে যেটা হচ্ছে এটা ইকুয়াল টু 0 বলছে, এটা প্রমাণ করো। কোশ্চেনটা ভালো করে সুন্দর করে কোশ্চেনটা এই অঙ্কটা ভাবার চেষ্টা কর, পুরো আগের মতো, আগে যে অঙ্কটা করালাম সেকেন্ড মেথড যেটা করালাম সেই মেথডেই করবো। এমনি তুই করতে পারি, এমনি স্যার এখানে 1 1 1 আছে, দেখ তুই বলতে স্যার এখানে 1 1 1 আছে, তাহলে তো
1 1 1 থাকলে 0 0 1 করতে পারিস, কিন্তু এইভাবে করলে অঙ্কটা একটু বড় হবে। কিন্তু তুই ভাব কোনো শর্টে করা যেতে পারে, যেমন কেমন শর্টে, দেখ আমি তোকে বলছি, দেখ এখানে তো অলরেডি 1 1 1 আছে, এটাকে 1 1 1 করা যাবে, এটাকে 1 1 1 করা যেতে পারে। তো এটা যদি 1 1 1 হয়ে যায় তাহলে 0 হয়ে গেল। এটা কিভাবে করা যেতে পারে দেখ ভালো করে দেখি। সলিউশন যখন আরম্ভ করবো কি করবো, জাস্ট নর্মাল 1 1 1 বিসি সিএ এবি গুণ করে দে এখানে, এবি প্লাস এসি, বিসি প্লাস বিএ, সিএ প্লাস সিবি। ঠিক আছে, এই হয়ে গেল। দেখ ভালো করে দেখবি কি হবে, সুন্দর করে একটু মাথা ঠান্ডা করে বলবি। এখানে এই যে এখানটা এই লাইনটায় আছে, এই কলামে আছে 1 1 1। এইবার দেখ এখানে আছে এবি, এখানে আছে এসি, তাই তো, এখানে এবি এসি। আবার এখানে কি আছে, এখানেও এবি আর একটা বিসি, এখানে এসি এখানে বিসি। তাহলে এখানে কি নেই, বিসি নেই। ভালো করে বল, এখানে বিসি নেই, এখানে কি নেই বল, এখানে এবি আছে বিসি আছে, এখানে এসি নেই। আর এখানে কি আছে, বিসি আছে এসি আছে, এবি নেই, তার মানে সমস্যাটা কোথায়, এই এবিটা এখানে নিয়ে নাও, এই সিএটা এখানে নিয়ে নাও, এই বিসিটা এখানে নিয়ে নাও, তাহলে কি হলো, ও স্যার সেকেন্ড কলামের সঙ্গে থার্ড কলাম যোগ করলে তো হয়ে যাচ্ছে। বুঝতে পারলি তো, তাহলে কি করবো, থার্ড কলাম বের করবো কি করে, সেকেন্ড কলামের সঙ্গে যদি থার্ড কলাম যোগ করি তাহলে থার্ড কলাম বেরিয়ে যাবে, নতুন থার্ড কলাম 1 1 1 বিসি সিএ এবি। এই অঙ্কগুলো কঠিন নয়, এই অঙ্কগুলো প্রপার্টি গুলো মাথায় রাখতে হবে, এগুলো খুব ইন্টেলিজেন্স অঙ্ক, মানে এইগুলো তোকে করতে করতেই তুই বুঝতে পারবি কোথায় কোথায় লাইন চেঞ্জ করতে হবে, আর কিছুই নাই। এবার দেখ আমি কি বললাম, সেকেন্ড কলামের সাথে থার্ড কলাম যোগ করবো, মানে এইটার সাথে এটা যোগ করবো, কি হবে তাহলে, স্যার এখানে হবে এবি প্লাস এসি প্লাস বিসি, নাকি না, তারপরটা বল বিসি প্লাস বিএ প্লাস সিএ, তারপর সিএ সিবি এবি। একটা জিনিস লক্ষ্য করেছিস, তিনটেই সেম আছে, এই তিনটে সেম আছে না, তিনটে সেম আছে, তাহলে কমন চলে যাচ্ছে, কমন চলে গেলে 1 1 1 হয়ে যাচ্ছে, বেশ অঙ্ক শেষ। এইটাই জাস্ট একটু মাথা কাটাতে হয়, এবি প্লাস এসি প্লাস বিসি, কমন হলে কি, যেটা 1 1 1, এখানে হচ্ছে 1 1 1, বিসি সিএ এবি, তাহলে কি হবে পরের লাইনে, পর এবি বিসি, সরি এবি বিসি, আচ্ছা এসি, কি ব্যাপার, কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু 0, কারণ দুটো কলাম আইডেন্টিক্যাল সেম, তাই 0 ক্যান্সেল হয়ে গেল। পর শুনে নিলে নেক্সট অঙ্ক, 0 মাইনাস এ বি, এ 0 সি, মাইনাস বি মাইনাস সি 0 ইকুয়াল টু 0 বলেছে।
করা যায়। তোমরা ট্রাই কর। দেখ কিছু না ওটার মধ্যে, দেখ পেরেছিস না? দেখ এটা কিভাবে করতে হবে। দেখ বলছি এটার ভ্যালু যে জিরো এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তো কিভাবে করতে পারে? আমি মনে করছি যে ডিটারমিনেন্টটা দিয়ে দিয়েছে, যে ডিটারমিনেন্টটা তোকে কোশ্চেনে বলে দিয়েছে সেটাকে ধরে নিলাম ডি, এটা ধরে নিলাম জিরো। তারপর কি লেখা আছে? এ মাইনাস বি মাইনাস এ জিরো মাইনাস সি বি সি জিরো। যে ডিটারমিনেন্টটা তোর কোশ্চেনে বলে দিয়েছে, যেটা বলে দিয়েছে ওটাকে আমি ধরে নিলাম ডি। মানে এটা প্রুভ করবো কি করে? এটা তোকে মাথায় রাখে, এটা কি করে জিরো বেরোতে পারে, ঠিক আছে? তো দেখ একটা অঙ্ক করার বিভিন্ন বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে একটা অঙ্ক, ঠিক আছে? বাট এটা এটা আমি কিভাবে করছি এটা আমি তোকে দেখালাম, ঠিক আছে? যে ডিটারমিনেন্টটা দিয়েছে এটাকে ডি ধরলাম। তারপর কি করব? এখানে অনেকগুলো মাইনাস আছে, দেখতে পাচ্ছিস? প্রথম রোতে একটা মাইনাস, দ্বিতীয় দুটো মাইনাস, তৃতীয় রোতে কোনো মাইনাস নেই। আমি কি করলাম? প্রথম রোতে মাইনাস কমন নেবো, প্রথম রো থেকে মাইনাস কমন নেবো, আর কিচ্ছু না। প্রথম রো থেকে কি কমন নেবো? মাইনাস। মানে মাইনাস মানে এক, মানে মাইনাস কমন নেওয়া মানে মাইনাসের সঙ্গে কিছু নেওয়া মানে এক নেওয়া, কমন এক, ঠিক আছে? তাহলে মাইনাস কমন নিলে কি হচ্ছে? প্রথমটা জিরো মাইনাস এ প্লাস বি, বোঝা গেল? মাইনাস কমন নিলে তারপরে যা ছিল তাই রেখে মাইনাস এ জিরো মাইনাস সি বি সি সি। সেকেন্ড রো থেকে, প্রথম রো থেকে মাইনাস কমন নেবে, সেকেন্ড রো থেকেও মাইনাস কমন নেবে, সেকেন্ড রো থেকেও মাইনাস কমন নেবে। দেখ কি দাঁড়াচ্ছে? একবারে নিতে পারি না মাইনাস কমন? নিতে পারি, ভেবে ভেবে নিচ্ছি। তাহলে কত হচ্ছে? জিরো মাইনাস এ বি, তারপর মাইনাস এ ছিল মানে প্লাস এ
0 মাইনাস সি ছিল মানে প্লাস সি, বি সি 0। এবার থার্ড রো থেকেও মাইনাস কমন নেব, ঠিক আছে? মাইনাস 1 ইন্টু মাইনাস 1 আবার ইন্টু মাইনাস, কি হচ্ছে 0 মাইনাস এ বি, এ 0 সি, মাইনাস বি মাইনাস সি সি। হয়ে গেল তুমি। এরপর আর কিছুই করবো না। তিনটে মাইনাস 1 গুণ করলে কি হয়? শুধু মাইনাস 1। তিনটে মাইনাস 1 গুণ করলে কি হয়? শুধু মাইনাস 1। এবার কি করব? এই যে ডিটারমিনেন্টটা ছিল এটাকে ট্রান্সপোজ করে দেবো, ট্রান্সপোজ। এই যে ডিটারমিনেন্টটা ছিল এটাকে ট্রান্সপোজ করে দেবো, রোটা কলম হয়ে যাবে। 0 মাইনাস এ বি, এ 0 সি, মাইনাস বি মাইনাস সি সি। হয়ে গেল, দেখ হলো তো। এবার মেন কোশ্চেনটা দেখ কি ছিল। মেন কোশ্চেনটা প্রথমে যে কোশ্চেন দিয়েছিল দেখ এটাই ছিল 0 এ মাইনাস বি। দেখ প্রথমে কোশ্চেন কি ছিল? 0 এ মাইনাস বি, আমার তাই বেরোলো 0 এ মাইনাস বি। তারপর কি ছিল বল? মাইনাস এ 0 সি, দেখ তাই বেরিয়েছে মাইনাস এ 0 মাইনাস সি। তারপর কি ছিল? বি সি 0, তাহলে কি ছিল? বি সি 0, একই বেরিয়ে দিলাম। তার মানে দেখ মাইনাস 1 এটাকে ডি বলতে পারি, এটাই তো ডি ছিল। তাহলে আমার কি বেরোলো? এটাকে মাইনাস ডি বেরোলো। বল এই পুরো পোর্শনটাকে আমি কি ধরেছিলাম? ডি ধরেছিলাম। তাহলে এটাই তো ডি লিখলাম, মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কি বেরোলো? মাইনাস ডি, তাই তো মাইনাস ডি। তাহলে আমি কি বলতে পারি? ডি ইকুয়াল টু মাইনাস ডি। ভালো করে দেখ, ডি ইকুয়াল টু মাইনাস ডি। কি করে ডি ইকুয়াল টু মাইনাস ডি? দেখ আমি ডি কাকে ধরেছিলাম বুঝতে পারছিস? ভালো করে বুঝতে হবে কিন্তু। এই যে এইটাই তো ছিল ডি, এইটাই তো ছিল ডি, এইটাই তো ছিল ডি, ঠিক আছে? আর আমার লাস্ট অব্দি অ্যান্সার এটাই বেরোলো। তাহলে তাহলে আমি বলতে পারি না আমি যাকে ডি ধরেছিলাম সেটাই তখন মাইনাস ডি বেরোলো, তাই লিখলাম ডি ইকুয়াল টু মাইনাস ডি। তাহলে ডি ইকুয়াল টু মাইনাস ডি হতে ডি মাইনাস ডিটা সাইড চেঞ্জ করলে কি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে 2d এর ভ্যালু কত হলো? 0। ঠিক আছে, 2d যদি 0 হয় তাহলে d এর ভ্যালু কত হবে? 0/2, মানে কি 0। ডিটারমিনেন্ট ভ্যালু 0 বাই 2। ঠিক আছে, পরে এটা বলে বলবি, পরের অঙ্কটা করবো। বুঝেছে? নেক্সট কোশ্চেন মাইনাস এ স্কোয়ার, তারপর বি এ সি এ বি মাইনাস বি স্কোয়ার সিবি এসি বিসি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কি লিখলাম? 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। এটা খুব ভালো অঙ্ক ছিল। বলছে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করো। প্রথমে না লেফট হ্যান্ড সাইড ঢুকবো, লেফট হ্যান্ড সাইড যেটা বলেছিল লেফট হ্যান্ড সাইড। তো কোশ্চেনটা তো কি ছিল? মাইনাস এ স্কোয়ার বি এ সি এ বি মাইনাস বি স্কোয়ার সি বি এসি বিসি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখ কি করবো, দেখ কিভাবে অঙ্কটা করবো, কিভাবে আমি অঙ্কটা নামাবো। ঠিক আছে,
প্রথম রো থেকে, এই দেখ প্রথম রো বুঝতে পারছিস তো কোনটা রো কোনটাকে বলে এগুলো জানি। প্রথম রো থেকে এ কমন নেব। তো দেখ অ্যান্সার আমরা এ কমন নিলাম, প্রথম রো থেকে এ কমন নেব। দেখ প্রথম রো থেকে এ কমন নিলে কি পড়ে থাকছে বলতে পারবি? মাইনাস এ বি সি। দ্বিতীয় রো থেকে বি কমন নেব, বি, এ দেখ এখানে লিখলাম বি, বি কমন নিলে কি পড়ে যাচ্ছে? এ মাইনাস বি সি। তৃতীয় রো থেকে সি কমন নেব, কি পড়ে থাকছে? এ বি মাইনাস সি। ঠিক আছে, এত অব্দি ঠিক আছে? এইবার আর কিছু না, এবার নর্মালি এইবার আর কিচ্ছু করতে হবে না। কি করবো জানিস? এবার তুই না এখানে চেষ্টা কর জিরো কিভাবে আনা যায়, জিরো এইগুলো থেকে কি করে জিরো আনা, সেই হয়ে গেল। এবার দেখতে হবে দুটো জিরো কি করে আনা যায়। বলবো দুটো জিরো কি করে আনা যায়? দেখ সিম্পল ভাব, একদম সিম্পল ভাব। এই দিকটা ভালো করে বুঝবি কিন্তু। এখানে কি আছে? এটা মাইনাস এ আছে, আর এখানে শুধু প্লাস এ আছে, তাহলে মাইনাস এর সাথে প্লাস এ যোগ করলে কি হয়? জিরো হয়। আবার দেখ এখানে প্লাস বি আছে, এখানে মাইনাস বি আছে, যোগ করলে কি হবে? জিরো হয়। বুঝতে পারছিস? তাহলে মানে কি বলতে পারি স্যার, তাহলে আর ওয়ান এর সাথে আর টু যোগ করে দিই। আর ওয়ান এর সাথে আর টু যোগ করলে জিরো জিরো বেরিয়ে যাচ্ছে, তাই না? লেখ, কি লিখবো? আর ওয়ান বের করবো কি করে? আর ওয়ান বের করবো কি করে? আর ওয়ান এর সাথে আর টু যোগ, তাহলে এবিসি। কি লিখবো? প্রথমটা জিরো হলো, তারপরটাও জিরো হলো, তারপরটা টু সি। ঠিক আছে, তারপরে কি আছে? এ মাইনাস বি আর সি, তারপর এ বি মাইনাস সি। হলো? এত কি হলো? দুটো জিরো হলো। আচ্ছা আর কি ছোট করা যেতে পারে? দেখ দেখি না, দেখি তো। দেখ একটা জিনিস খেয়াল কর, একটা জিনিস খেয়াল কর, আরো করা যাবে, আরো করা যাবে। দেখ এই দেখ, দেখ এটা মাইনাস বি আছে, আর প্লাস বি যোগ করলে কি হবে? জিরো। প্লাস সি মাইনাস সি যোগ করলে কি হবে? জিরো। একটা টু এ, তাহলে এটাও করা যাবে, আরো একটা লাইন করা যাবে। তাহলে কি বললাম বল? আর টুর সাথে আর থ্রি যোগ করলে তাহলে নতুন আর টু হবে কি করে? আর টুর সাথে আর থ্রি যোগ করে, তাহলে এবিসি এটা কি লিখবো? জিরো জিরো টু সি। এর সাথে এ যোগ করলে টু এ, জিরো জিরো। এ বি মাইনাস সি, হয়ে গেল, কাজ শেষ। দেখেছিস তো? এবার তুই কোথা দিয়ে করবি? দেখ এখানে জিরো, এখানে জিরো, এটা টু সি। তাহলে তুই দেখ ভালো করে বোঝ, এখানে লিখবো এবিসি। আমি টু সি ধরি, টু সির রো ক্যান্সেল, টু সির কলাম ক্যান্সেল করে লিখে টু এ বি মাইনাস জিরো। কেন? আরে বল, টু সি যদি ধরিস, টু সি যদি ধরিস তাহলে টু সির রো ক্যান্সেল, টু সির কলাম ক্যান্সেল, রইল কি? টু এ জিরো এ বি। তাহলে টু এর সাথে বি গুণ করলে কি হবে? টু এ বি। আর জিরোর সাথে গুণ করলে তো জিরোই হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে বল? টু এ বি সি স্কোয়ার ইন্টু টু এ বি, গুণ কর। দুই এর সাথে দুই গুণ করলে কত হবে? চার হবে। দুটো এ আর এ মানে এ স্কোয়ার, বি আর বি মানে বি স্কোয়ার, সি স্কোয়ার। দেখ অ্যান্সার এটাই আছে, এটাই বের করতে বলেছিল। মিলে গেল। খুব একটা বড় হয়নি, বাট এরকম অঙ্ক পরীক্ষায় আসে, দেখতে পারি তো। এই টাইপের অঙ্কগুলো, প্রপার্টি বেস অঙ্কগুলো তোকে প্র্যাকটিস করতে হবে। সবকটা প্রপার্টি মাথায় রাখতে হবে, প্রপার্টি মাথায় রেখে তোকে এগোতে হবে, প্রপার্টি মাথায় রেখে তোকে এগোতে হবে। তোকে হলে বলবি, পড়ার অঙ্কটা একটু মাথা খারাপ হবে, ঠিক আছে? লে এ টু এ থ্রি এ প্লাস বি থ্রি এ প্লাস টু বি সিক্স এ প্লাস থ্রি বি, এ প্লাস বি প্লাস সি ফোর এ প্লাস থ্রি বি প্লাস টু সি, টেন এ প্লাস সিক্স বি প্লাস থ্রি সি।
ইকুয়াল টু এ কিউ প্রমাণ করতে বলেছে। তাহলে একই রকম ভাবে আগে লেফট হ্যান্ড সাইডটা করবো, লেফট হ্যান্ড সাইড করবো, আগে লেফট হ্যান্ড সাইড করবো, লেফট হ্যান্ড সাইড লেখ প্রথমে। এ 2a 3a, a plus b 3a plus 2b 6a plus 3b, a plus b plus c 4a plus 3b plus 2c, 10a plus 6b plus 3c। এই ছিল কোশ্চেন। জিরো করতে হবে, জিরো জিরো করার ভাবনা চিন্তা কর, জিরো কি করে করা যায়, জিরো কি করে করা যায় তোকে ভাবনা চিন্তা করতে হবে। বল, ভাব জিরো কি করে করা যায়, ভাবতে হবে তোকে এখানে। দেখ প্রথম রো আছে, বিভিন্ন রকম ভাবে তুই ভাবতে পারিস। প্রথম আমি যদি রো ওয়াইজ ভাবি, দেখ এখানে কি আছে, এটা এ আছে, দেখতে পাচ্ছিস খাতা থেকে, দেখ এখানে এ আছে আর এখানে 2a আছে। তাহলে 2a এর সাথে কি করলে, দেখ এখানে 2a আছে আবার এখানে এ আছে, এখানে যদি 2a হয়ে যায় তাহলে জিরো হয়ে যাবে, তাহলে জিরো হয়ে যাবে। একরকম ভাবে এটা ভাবতে পারি, আর এক রকম ভাবে এখানে 3a আছে, এখানে যে 3a হয়ে যায় তাহলেও জিরো হয়ে যাবে। তাহলে কি হলো, তার মানে তুই 3 নম্বর রো থেকেও এগোতে পারিস এবং 2 নম্বর রো থেকেও এগোতে পারিস। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, নাকি বুঝিস নি? তাহলে কি করবো, দেখ কি করবো আমি প্রথমে না, প্রথমে কি করছি দেখ ভালো করে শুনবি। আমি করতে চাইছি, দেখ নতুন R2 বের করবো, নতুন আট, নতুন R2 মানে R2 মাথায় ড্যাশ। কি করে করবো, R2, R2 মাইনাস R2 মাইনাস 2R1, R2 মাইনাস 2R1। ভেবে নে কি হচ্ছে, জাস্ট ভেবে নে কি হচ্ছে। তাহলে R2 কত ছিল, R2 2a ছিল, 2R1 2 ইন্টু a, তাহলে কত হয় 2a মাইনাস 2a করলে জিরো হচ্ছে, 2a মাইনাস 2a করলে জিরো হচ্ছে, বুঝতে পারলি তো? তাহলে দেখ কি হচ্ছে, আমি R2 চেঞ্জ করবো, R1 এ চেঞ্জ করবো না, তাহলে লিখবো a প্লাস বি, a প্লাস বি প্লাস, চেঞ্জ করবো শুধুমাত্র R2 তে, তাহলে এটা হলো জিরো। তারপরে কি হচ্ছে R2, এই দেখ এখানে কি হচ্ছে লিখে লিখে দেখাচ্ছি, নাহলে পরে বুঝতে পারবি না। 3a প্লাস 2b, তাই তো? এটা কি ছিল R2 মাইনাস 2R1 মানে a প্লাস 3a প্লাস 2b মাইনাস 2a মাইনাস 2 প্লাস 2b মাইনাস 2, 3a থেকে 2a বাদ দিলে কত হচ্ছে, a হচ্ছে। বোঝা গেল? তারপরেরটা আবার R2 মাইনাস 2R1, R2 কত ছিল 4a প্লাস 3b প্লাস 2c, এটা যে R2 মাইনাস 2R1 2 ইন্টু a প্লাস b প্লাস c, কি হচ্ছে 4a প্লাস 3b প্লাস 2c মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 2c।
প্লাস 2c মাইনাস 2c কেটে গেল। 4a থেকে 2a বাদ দিলে কত হচ্ছে 2a, 3b থেকে 2b বাদ দিলে কি হচ্ছে প্লাস b, তাহলে কি হচ্ছে 2a প্লাস b। ঠিক আছে, এগুলো পাশে লিখতে হবে, দেখিয়ে দিলাম। 3a 6a প্লাস 3b 10a প্লাস 6b প্লাস 3c। হ্যাঁ, তাহলে এটা হলো, তাহলে একটা জিরো হলো, একটা জিরো দিয়ে কি হবে, আরেকটা জিরো করতে হবে, তাহলে আরেকটা জিরো ভাব, দেখ চিন্তা ভাবনা কর, হয়ে যাবে আবার একই রকম ভাবে। দেখ এই দেখ কি করবো, দেখ এখানে 3a আছে, ঠিক আছে, এখানে 3a আছে আর এখানে a আছে, তাহলে 3a থেকে 3a বাদ দিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো, আবার লিখবো নতুন R3 বের করবো, কি করে R3 মাইনাস 3R1, R3 মাইনাস 3R1। তাহলে তুই তুই আগে বের করে নে, ক্যালকুলেট করে নে, তাহলে সুবিধা হবে। কি করে ক্যালকুলেট করবো, প্রথমটা দেখ 3a, R3 কত 3a মাইনাস 3R1, 3 ইন্টু a, মানে কত হচ্ছে 0 হচ্ছে। এটা একটা হলো, একটা 0 হলো, আর একটা একটু হাইলাইট করে রাখ, প্রথমটা 0 হলো। তারপর একটা 6a প্লাস 3b মাইনাস 3R1 মানে a প্লাস b, কত হচ্ছে 6a প্লাস 3b মাইনাস 3a মাইনাস 3b, কত হচ্ছে প্লাস 3b মাইনাস 3b, কেটে গেছে 6a থেকে 3a বাদ দিলে কত হচ্ছে 3a। এটা হাইলাইট করে দে, 0 হলো 3a হলো। তারপর লেখ 10a 10a প্লাস 6b প্লাস 3c মাইনাস 3R1, 3 ইন্টু a প্লাস b প্লাস c, কত হচ্ছে 10a প্লাস 6b প্লাস 3c মাইনাস 3a মাইনাস 3b মাইনাস 3c প্লাস 3c মাইনাস 3c কেটে গেল। 10a থেকে 3a বাদ দিলে 7a, 6b থেকে 3b বাদ দিলে 3, তাহলে কি হলো 7a প্লাস 3b। তাহলে বোঝা গেল, শুধু থার্ড রোতে কত কত হলো 0 3a 0 3a 7a প্লাস 3b, থার্ড রো হলো। আর ফার্স্ট রো সেকেন্ড রো যা ছিল দেখে দেখে বসিয়ে দেন, a a b a b c, a a plus b, like a plus b a plus b plus, সেকেন্ড রোতে কি ছিল 0a 2a plus b, 0a 2a plus b হয়ে গেল, ডবল 0 হয়ে গেছে, এবার তো কাজ শেষ, আর তো কোনো সমস্যা নেই। কি ধরবো, এই এটাকে যদি ধরিস তাহলে এর রো ক্যান্সেল, এর কলাম ক্যান্সেল, তাই তো। তাহলে এখানে যদি এ ধরিস, তাই তো, তাহলে কি হবে গুণ করে ক্রস গুণ করে দেখ, এর নাম ক্রস হবে না, ব্র্যাকেটে কি হবে a ইন্টু 7a প্লাস 3b মাইনাস 2a প্লাস b ইন্টু 3a, সিম্পল ব্যাপার। a এখানে হচ্ছে 7a স্কোয়ার প্লাস প্লাস 3ab প্লাস 3ab মাইনাস 2 এর সাথে 3a গুণ করলে কত হবে 6a স্কোয়ার প্লাস 3a, সরি মাইনাস 3ab, মাইনাস 3ab। নেক্সট লাইনে গুণ করব, এই a কে দিয়ে গুণ করবো কাকে
এরকম প্যাকেট ছিল না, এ এটা কি হবে 7a² প্লাস 3ab মাইনাস 6a² মাইনাস 3ab, তাহলে কি হচ্ছে প্লাস 3ab মাইনাস 3ab কেটে যাচ্ছে, 7a² থেকে 6a² বাদ দিলে কত হয়, শুধু a², তাহলে a ইন্টু a² করলে হচ্ছে 8। তাহলে বোঝা গেল অঙ্কটা, তাহলে খুব প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। নেক্সট কোশ্চেন, বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বিসি সিএ এ বি বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি করে 0 বলছে, এটা এটা করে দেখা, একই ধরনের কোশ্চেন দিয়েছিল। লেখ লেফট হ্যান্ড সাইড লেখ, বি স্কোয়ার সি স্কোয়ার বিসি বি প্লাস সি সি স্কোয়ার সি এ সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ বি এ প্লাস বি। বুঝলে তো? দেখি কিভাবে অঙ্কটা করা যেতে পারে, দেখি কিভাবে অঙ্কটা করা যেতে পারে। যদি এরকম করি প্রথম রোকে এ দিয়ে গুণ করে, যদি এরকম করি প্রথম রোকে আমরা এ দিয়ে গুণ করি, বুঝতে পারলি কি বললাম, প্রথম রোকে যদি এ দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে, প্রথম রোকে এ দিয়ে গুণ করলে হচ্ছে কি এ বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি এ ব্র্যাকেটে বি প্লাস সি। সেকেন্ড রোকে প্রথম রোকে এ দিয়ে গুণ করলাম, সেকেন্ড রোকে যদি বি দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে বি সি স্কোয়ার স্কোয়ার বি সি এ বি ব্র্যাকেটে সি প্লাস এ, ঠিক আছে। থার্ড রোকে যদি সি দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে সি স্কোয়ার বি স্কোয়ার সি এ বি সি ব্র্যাকেটে এ প্লাস বি, ঠিক আছে। এবার দেখ, ভালো করে মন দিয়ে শুনবি, আমি কি করলাম প্রথম রোকে এ দিয়ে গুণ করলাম, দ্বিতীয় রোকে বি দিয়ে গুণ করলাম, তৃতীয় রোকে সি দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এবার আমি গুণ করলাম, নিজের ইচ্ছে মতন গুণ করলাম, তাহলে ভাগ করতে হবে। এটাই হচ্ছে ছোটবেলায় যে অ্যালজেব্রা করতি, এটা নিয়ম। কোনো কিছু যদি তুই যোগ করিস, মানে অঙ্কের সুবিধার জন্য কোনো আইটেম যদি দুই যোগ করিস, তাহলে দুই কোনো রকম ভাবে দুই ভাগ করতে হবে। তুই কোনো রকম ভাবে তুই কোনো দুই গুণ করিস, তুই কোনো রকম তোর অঙ্কটা করার জন্য, অঙ্কের সুবিধার জন্য, কোনো কিছু প্রমাণ করার জন্য যদি দুই গুণ করিস তাহলে কিন্তু দুই ভাগ হবে। এটা নিয়ম। তাহলে আমি এখানে কি করলাম, আমি আমার নিজের সুবিধার জন্য আহ এ কি করেছে, গুণ করেছে, কি গুণ করে সি গুণ করে দিলাম, তাই এখানে দেখাবো কি পাশে লিখবো 1/ABC, ঠিক আছে। হয়ে গেল, বোঝা গেল এটা। পরের স্টেপে যে প্রথম স্টেপ হচ্ছে, এটা হচ্ছে কোশ্চেনের টুকলা। সেকেন্ড স্টেপে কি করেছি, সেকেন্ড স্টেপে প্রথম রোর সাথে এ গুণ করেছি, যেহেতু প্রথম রোর সাথে এ গুণ করেছি তাই এ ভাগ করে দিলাম। দ্বিতীয় রোর সাথে বি গুণ করতে বি ভাগ করে দিলাম, তৃতীয় রোর সাথে সি গুণ করি সি ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার দেখ তারপরের লাইনে কি করা যেতে পারে, 1/ABC। এবার দেখ যেমন চলো তোমরা এ বি স্কোয়ার সি স্কোয়ার বি সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার এবিসি এবিসি এবিসি, ঠিক আছে।
তারপর এটা গুণ করেছি জাস্ট এবি প্লাস এসি, বিসি প্লাস এবি, সিএ প্লাস সিবি। এবার দেখো না, দেখি তো। এবার দেখ কিছু কমন যাচ্ছে, দেখ ভালো করে খেয়াল করবি, হ্যাঁ ভালো করে খেয়াল করবি। দেখ দ্বিতীয় কলমে কি আছে, কমন যাচ্ছে না, কমন যাচ্ছে না, এটাই লিখবি ওখানে। 1/ABC ইনটু এবিসি লিখলাম, তাই তো, ইনটু এবিসি লিখলাম। তাহলে কি হচ্ছে, এখানে পড়ে যাচ্ছে কি এ বি স্কোয়ার সি স্কোয়ার, বি সি স্কোয়ার এ স্কোয়ার, সি এ স্কোয়ার ডি স্কোয়ার। কি হচ্ছে 1 1 1, তাই তো। সেকেন্ড কলাম থেকে এবিসি কমন যাচ্ছে, এবিসি কমন নিয়ে নাও। এখানে কি পড়ে যাচ্ছে এ বি প্লাস এসি, বিসি প্লাস এবি, সি এ প্লাস সিবি। এটা সিবি ছিল, সি এ প্লাস সিবি হয়ে গেল। আর কিছু কমন যাচ্ছে দেখতো, দেখতো ফার্স্ট কলামে কোনো কমন যাচ্ছে কিনা। দেখ ফার্স্ট কলামে, ফার্স্ট কলামে কমন কি আছে দেখি তো, আমি একটু দেখছি ভালো কথা। দেখ ফার্স্ট কলামে দেখ এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এ কমন যাচ্ছে। এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি। তাহলে এবিসি কমন যাচ্ছে, ফার্স্ট কলাম থেকে এবিসি কমন যাচ্ছে। আচ্ছা এটা কেটে গেল, তাহলে এবিসি লিখলাম। ফার্স্ট কলাম থেকে এবিসি কমন লিখলাম এবিসি। তাহলে পড়ে রাখলো কি, পড়ে থাকলো কি ফার্স্ট কলামে বল এ কমন যাচ্ছে, তাহলে এ বাদ, বি আর সি। তারপরের লাইনে কি পড়ে থাকছে বল, সি আর এ, তারপরে এ আর বি। তাই হচ্ছে বিসি সি এ এবি 1 1 1। তারপরে এবি প্লাস এসি, বিসি প্লাস এবি, সি এ প্লাস সিবি। ঠিক আছে, এই হয়ে গেল। আর কি হচ্ছে দেখ, দেখি আর কি হচ্ছে। দেখ আর একটা হবে, দেখ এখানে তিনটে ওয়ান পেয়ে গেছে, সেকেন্ড কলামে তিনটে ওয়ান। এবার দেখ এই বিসির সাথে যদি এটা যোগ করে তাহলে কি হচ্ছে এবি প্লাস এসি প্লাস বিসি। ঠিক আছে, আবার এই সি এর সাথে এটা যোগ করলে কি হচ্ছে এবি প্লাস এসি প্লাস বিসি, আর এটার সাথে এটা যোগ করলে এবি প্লাস এসি প্লাস বিসি। তাহলে কার সাথে কার যোগ করছি, কলম ওয়ান এর সাথে কলম থ্রি। তাহলে লিখি কলম ওয়ান বের করছি নতুন করে, তাহলে কলম ওয়ান প্লাস কলম থ্রি এবিসি, এবি প্লাস বিসি প্লাস এসি, এবি প্লাস বিসি প্লাস এসি, এবি প্লাস বিসি প্লাস এসি। 1 1 1, এবি প্লাস এসি, বিসি প্লাস এবি, সিএ প্লাস সিবি। ঠিক আছে, কমন কি আছে দেখ এবি প্লাস বিসি প্লাস এসি, এবিসি তো ছিলই। এবার কমন আছে দেখ এটা এটা কমন, দেখ পুরো এটা কমন নেই, এবি প্লাস বিসি প্লাস এসি 1 1 1 1 1 1। তারপর কি হচ্ছে বল, এবি প্লাস এসি, বিসি প্লাস এবি, সিএ প্লাস সিবি। ঠিক আছে, দুটো কলাম আইডেন্টিক্যাল, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 0 হবে। এবিসি ব্র্যাকেটে লিখবো
এ বি প্লাস বি সি প্লাস এ সি, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হচ্ছে 0 ইনটু 2, তাহলে অ্যান্সার 0 হচ্ছে। না না, এইটুকু দেখালেই হবে যেটা করছি, বুঝলো তো? এত কি হলো, নেক্সট নম্বর। জিরো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার জিরো স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার জিরো ইকুয়াল এবিসি জিরো সি বি সি জিরো এ বি এ জিরো, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? এটা তোকে প্রমাণ করতে বলেছে, তাহলে তোকে কি করতে হবে, কোশ্চেন ঢুকতে হবে, লেফট হ্যান্ড সাইডটা ঢুকতে হবে, লেফট হ্যান্ড সাইড তো কোশ্চেনের লেফট হ্যান্ড সাইড তো জিরো সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার জিরো স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার জিরো। এই ছিল কোশ্চেন, এই ছিল কোশ্চেন, এই ছিল কোশ্চেন, খুবলাম। এবার এইটা থেকে রাইট হ্যান্ড সাইড এটা বের করতে হবে, তাহলে কিভাবে করা যেতে পারে? দেখ আমি বলছি কি করে করা যেতে পারে, কিচ্ছু নয়, একই কথা, প্রথম রোকে এ দিয়ে গুণ করবি, প্রথম রোকে এ দিয়ে গুণ কর, দ্বিতীয় রোকে বি দিয়ে গুণ কর, আর তৃতীয় রোকে সি দিয়ে গুণ কর, দেখ কি বেরোচ্ছে। প্রথম রোকে এ দিয়ে গুণ করলে কি হচ্ছে, প্রথম রোকে এ দিয়ে গুণ করলে জিরো এ সি স্কোয়ার এ বি স্কোয়ার, ঠিক আছে? যেহেতু তুই প্রথম রোকে এ দিয়ে গুণ করেছিস, তাহলে নিচে কি হবে, এখানে কি হবে 1/a আগের মতো। দ্বিতীয় রোকে বি দিয়ে গুণ করবি, তাহলে কি হবে বিসি স্কোয়ার জিরো বি স্কোয়ার, তাহলে নিচে বি হবে। তৃতীয় রোকে সি দিয়ে গুণ করবি, তাহলে কি হবে সি বি স্কোয়ার সি স্কোয়ার জিরো, তাহলে এখানে নিচে সি হবে। বুঝা গেল? এবার দেখ, এত অব্দি হলো তো? এবার দেখ প্রথম রো থেকে কি কমন যাচ্ছে, প্রথম রো থেকে কি কমন যাচ্ছে, প্রথম সরি 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 প্রথম কলম থেকে কি কমন যাচ্ছে, প্রথম কলম থেকে, এই যে ফার্স্ট কলাম থেকে কি কমন যাচ্ছে, এই ফার্স্ট কলাম থেকে কি কমন হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ পিইউ যাচ্ছে সিইউ যাচ্ছে, তাহলে ফার্স্ট কলাম থেকে বিসি কমন যাচ্ছে, নিচে যেমন ছিল তেমন এবিসি, ঠিক আছে? জিরো সি বি, সেকেন্ড কলাম থেকে কি কমন যাচ্ছে এসি, দেখ এসি, তাহলে এখানে লিখলাম বিসি ইনটু এসি লিখলাম, এসি কমন যাচ্ছে সি জিরো এ, থার্ড কলাম থেকে কি কমন যাচ্ছে এবি, এবি লিখলাম, তাহলে কি হচ্ছে বি এ জিরো। দেখ এবিসি, এ কাটা এখান থেকে একটা এ কাটা, বি কাটা এখান থেকে একটা বি কাটা, সি কাটা এখান থেকে একটা সি কাটা, পড়লো কি উপরে এবিসি, উপরে পড়লো কি এবিসি, দেখলে মিলে গেছে এমনি আনসার, এই সাইকেলে মিলে গেছে। উপরে পড়লো এবিসি আর সাইডে মানে ডিটারমিনেন্ট কি হচ্ছে জিরো সি বি সি জিরো এ বি এ জিরো, এটাই তো ছিল।
নেক্সট অঙ্ক লিখ 10 12 17 6 7 8 4 5 9 বলছে এটার ভ্যালু 0 প্রমাণ করবে একদম ইজি বলতে পারবি মানে দেখ দেখে চিন্তা ভাবনা কর দেখ কোশ্চেনটার দিকে তাকা কোশ্চেনটা টুকে নিয়ে জাস্ট কোশ্চেনের দিকে বারবার তাকা তুই এমনি বুঝিয়ে যাবে কি করে 0 বেরোচ্ছে দেখ ওপরটায় কত ছিল রো 1 এ কত ছিল 10 12 17 রো 1 এ কত ছিল রো 1 এ 10 12 17 ছিল এবার রো 2 তে কত ছিল 6 7 8 আর রো 3 তে কত ছিল 4 5 9 এবার দেখো রো 2 এর সাথে রো 3 গুণ করলে কত হচ্ছে 6 4 10 7 আর 5 12 আবার 8 আর 9 17 তাহলে হয়ে গেল 0 তো হয়ে গেল কত ইজি হয়ে গেল তাহলে কি করলাম অ্যানসারটা 8 2 বের করবো কি করে 8 2 এর সাথে 8 3 যোগ করে 10 12 17 10 12 17 4 5 তাহলে অ্যান্সার কত হলো আর ভাবতে হবে 0 হয়ে গেল অ্যান্সার না আইডেন্টিক্যাল আছে দুটো রো তো আইডেন্টিক্যাল তাহলে অ্যান্সার 0 লাস্ট হবে b plus c plus a plus b a b c মানে হচ্ছে 1 1 1 কত হচ্ছে 0 ঠিক আছে দেখ এই অঙ্কটা একদমই ইজি অঙ্ক রিয়েলি বিশ্বাস করে অঙ্কটা একদমই ইজি অঙ্ক দেখ অলরেডি 1 1 1 পেয়ে গেছে আগেই একটা করালাম এবার দেখ এইটার সাথে এটা যোগ করলে কি হচ্ছে a প্লাস b প্লাস c এটার সাথে যোগ করলে a প্লাস b প্লাস c এটার সাথে যোগ করলে a প্লাস b প্লাস c তারপর a প্লাস b প্লাস c কমন নিয়ে নেবো তাহলে 1 1 1 হয়ে যাবে চ ইজিলি অঙ্কটা কর তাহলে কি করবো আমরা লিখবো c1 তাই তো আমরা কি করছি c1 বের করবো c1 এর সাথে c2 যোগ করে তাহলে কি হচ্ছে a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c এখানে a b c 1 1 1 হয়ে গেল নেক্সট লাইনে অঙ্ক শেষ a প্লাস b প্লাস c কমন 1 1 1 a b c 1 1 1 দুটো কলম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় ঠিক আছে দুটো কলম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয় a প্লাস b প্লাস c ইনটু 0 তাহলে অ্যান্সার কত হবে 6 ঠিক আছে